তোমরা যে আসছো এটা যদি তোমার বৌমা দেখে তাহলে এই পুরা বাড়ি তামা তামা করে দিবে। হেলে তোর বাসা আমু না, তোর দেখতামু না। তুই তো গ্রামে যাস না ঠিক মতো। মাইয়াটার হলে কত কষ্ট আছে, গ্রামে খায়া না খায় দিন কাটাইতাছি। বউ যদি ভালো হতো আসলে কোনো প্রবলেম ছিল না। ভরাতির বাচ্চা দুটো চলে আসছে। তোমরা জানো না তোমাদেরকে আমার বউ দেখতে পারে না? ও কি, ও একটা ডাইনি, বজ্জাত। মানে ওরে বিয়ে করে না আমার জীবনে সুখ শান্তি সব কিছু। তো জানি না বিয়া করছিস ক। ওইটাই তো ভুল করছি। লেগা কি পোলার বাড়ি ছেড়ে দেব? পোলার বাড়ি আমু না। মারুক কাটুক বকুক যাই করুক, আমি আমু। আম্মা খুব টেনশনে ফালাই দিলা। এখন যে কি হয় মানে এটাই আমি ভাবতেছি। আর রোজার মাসটা না, গ্রামে মায়েরা যে এরা না খায় দিন কাটতেছে, ঠিক মতো তো খাইতে পারি না। ইফতার এটা মায়েরা একটু ভালো মতো খাওয়ান দিতে পারি না। ফজর রক্ত দোগা ভাত খাওয়াইতে পারি না ঠিক মতো। ভাইয়া ভাবি কোথায়? তোর বোনটা তো বিয়ার বয়স হয়ে গেছে, এটা তো একটু চিন্তা করানো লাগবে। ভিতরে আস। ভালো একটা পোলা দিয়ে বিয়া সাথে দেওয়া লাগবো না? আম্মা শোনো, তোমরা আসছো আমাকে দেখার জন্য, দেখা হয়েছে, এখন আল্লাহর হস্তে মা এই বাসা ত্যাগ করেছে। কি কস বাবা, এত দূর তাইলাম কত কষ্ট করে গাড়ি রাস্তা দিয়া, দুটা দিন থাকি তোর বাসায়, তারপর নিয়ে যা মনে। আম্মা তুমি মা হয়ে ছেলে সংসারে অশান্তি করতে চাও? তুমি বুঝতেছো না কেন মা? আমার বউ যদি দেখে তোমাদের, আমার খবর আছে, এই বাড়ি তামা তামা করে দিবে। আসতেছি, দোকানে যাবো। এখন আবার কে আসলো? তোরা? আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম ভাইয়া। ভালো আছো ভাইয়া? বুঝলাম না আম্মা, বলা নেই ক নাই হুটহাট করে চলে আসলা। তুই ভালো আছিস? তো চেহারা আমার শুকায় গেছে, ঠিক মতো খাস না। হয়েছে, আপনাকে আমি করতে হবে না। ভাইয়া আমার না প্রত্যেকদিন রাতে তোমার স্বপ্ন দেখে, আর খালি আমার কাছে কয়, এর লিগা নিয়ে আইলাম আমারে তোমার কাছে। তোর ঠিক। শরীরটা ভালো আছে? তোর লেগে দেখতেছি মা। ঠিক আছে, আসো তোর তো কোনো খোঁজ খবর না, একটু ফোন টোন তো যাস না, কেমন আসস না আসস। বসো। বল। আমি বুঝলাম না আম্মা, একটা জায়গায় মানুষ আসলে জানে আসে, ফোন দেয়, তুমি কোনো কিছুর প্রয়োজনই মনে করলে না। ছেলের বাড়িতে মা এবার তো ফোন দিয়ে আমার লাগবো। তুমি জানো না তোমার বৌমা কেমন? একটা খানের দরজাল। তোমরা যে আসছো এটা যদি তোমার বৌমা দেখে তাহলে এই পুরা বাড়ি তামা তামা করে দিবে। হেলে তোর বাসা আমু না, তোর দেখতামু না। তুই তো গ্রামে যাস না ঠিক মতো। মাইয়াটার হলে কত কষ্ট আছে, গ্রামে খায়া না খায় দিন কাটাইতাছি। বউ যদি ভালো হতো আসলে কোনো প্রবলেম ছিল না। ভরাতির বাচ্চা দুটো চলে আসছে। তোমরা জানো না তোমাদেরকে আমার বউ দেখতে পারে না? ও কি, ও একটা ডাইনি, বজ্জাত। মানে ওরে বিয়ে করে না আমার জীবনে সুখ শান্তি সব কিছু। তো জানি না বিয়া করছিস ক। ওইটাই তো ভুল করছি। লেগা কি পোলার বাড়ি ছেড়ে দেব? পোলার বাড়ি আমু না। মারুক কাটুক বকুক যাই করুক, আমি আমু। আম্মা খুব টেনশনে ফালাই দিলা। এখন যে কি হয় মানে এটাই আমি ভাবতেছি। আর রোজার মাসটা না, গ্রামে মায়েরা যে এরা না খায় দিন কাটতেছে, ঠিক মতো তো খাইতে পারি না। ইফতার এটা মায়েরা একটু ভালো মতো খাওয়ান দিতে পারি না। ফজর রক্ত দোগা ভাত খাওয়াইতে পারি না ঠিক মতো। ভাইয়া ভাবি কোথায়? তোর বোনটা তো বিয়ার বয়স হয়ে গেছে, এটা তো একটু চিন্তা করানো লাগবে। ভিতরে আস। ভালো একটা পোলা দিয়ে বিয়ার সাথে দেওয়া লাগবো না? আম্মা শোনো, তোমরা আসছো আমাকে দেখার জন্য, দেখা হয়েছে, এখন আল্লাহর হস্তে মা এই বাসা ত্যাগ করেছে। কি কস বাবা, এত দূর তাইলাম কত কষ্ট করে গাড়ি রাস্তা দিয়া, দুটা দিন থাকি তোর বাসায়, তারপর নিয়ে যা মনে। আম্মা তুমি মা হয়ে ছেলে সংসারে অশান্তি করতে চাও? তুমি বুঝতেছো না কেন মা? আমার বউ যদি দেখে তোমাদের, আমার খবর আছে, এই বাড়ি তামা তামা করে দিবে। আমরা তো সবসময় তোর বাসায় আই না। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মনে করবা তোমাদের কোনো ছেলে নাই, তোর কোনো ভাই নাই। আমি না অনেক অশান্তিতে আছি। এই বজ্জাত, এই খারাপ মহিলাকে বিয়ে করার পর থেকে না আমার জীবনে সুখ শান্তি সব কিছু নষ্ট হয়ে গেছে মা। তোমরা যাও, আমার সংসারে অশান্তি করো না, যাও যাও তো। এখন তো গাড়ি পামু না। বাবা যাও। তুমি কি বললাম আরে? হ্যাঁ, আমি বজ্জাত, আমি সবসময় সংসার অশান্তি করি। আমাদের বিয়ে করার পর থেকে তোমার জীবনে সব সুখ শান্তি গেছে গা। আমি এতটাই খারাপ? তোমার আম্মা আইসে বোন আইসে কে? তোমার মা আমার মা না? তোমার বোনকে আমার বোন না?
ভালো আমি কি আছো? কখনো বলছি তোমার বোন আমার বোন না, তোমার মা আমার বাসায় আসতে পারবো না? ভাবি ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও তো কাম করে যাইতে গা থাকতে না কইতাছে। আমি এতদিন জানতাম তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু এখন দেখতেছি মাথায় গোবর ছাড়া কিচ্ছু নাই। আমি যদি তোমার নামে বদনাম না করি তাহলে এরা তো বাসা থেকে যাবে না। হয়েছে, আর ভালো সাজা লাগবো না, আমি সব শুনছি। আমি বজ্জাত, আমি তোমার মা বোন দেখতে পারি না, আমি সবসময় সংসার অশান্তি করি। ওনারা আসছে, কোথাও যাবে না। কি আমার মানুষ মনে না? আমার কি অমানুষ মনে হয়? আমার ভিতরে মন বলতে কিছু নাই। আরে বাবা, বাসায় কুটি কাটবে এই শুনে। তো কি হয়েছে? তোমার মায়ের তো তোমার বোনের তো, আমার বাপ মা তো আর আসে নাই। ওনারা গ্রামে থাকে না? হ্যাঁ, প্রয়োজন হলে এখন থেকে এই জায়গায় থাকবো। আরে বাবা, তুমি এই জায়গায় ভালো ভালো খাইবো, আর ওনারা শাকসবজি খেয়ে ওই জায়গায় মরবো। আমি তো তোমার ভালোর জন্যই হয়েছে, আমার অনেক ভালো বুঝছেন, আর ভালো বোঝা লাগবো না। এমন ভাবে মানুষের সামনে আমার উপস্থাপনা করেন যে আমার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর একটা নেই। আরে বাবা, আমি তো ওগুলো মিথ্যা কথা বলছি। কেন বলবা? আমি তোমার শিখাই দিছি। 2 দিন পরে তো ওনারা পাবো, আমি তোমার সবকিছু শিখাই দিই। এখন থাকা যাবে না। থাকুক, আমার তো সমস্যা নেই। বাজার সদা বেশি বেশি লাগবে। ভাইয়া কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না। বোমা, আমরা 2 দিন থেকে জামগা থাকুম না এই জায়গায়, তোমার সমস্যা হইলে। আম্মা ধরো, এই 1000 টাকা নাও, এটা গাড়ি ভাড়া। আর এই 500 ভাইয়া টাকা এটা তো সিরা চলবো? চলবে। আর এই 500 টাকা শয়তানের বাচ্চা, কোথায় যাব ওনারা? ওনারা আসছে, ওনাদের যতদিন মন চায় এইখানে বেড়াইবো। তোমার সমস্যা কোথায়? ওনারা কোথাও যাইব না। এত দূর থেকে জার্নি করে আসছে, ওই রোজার ভিতরে ওনাদের কষ্ট হয় গ্রামে, এই কারণে। তুমি নিজের বুঝটা কি বুঝবা না? বাজার সদা এখন বেশি বেশি লাগবে। লাগুক, বা- আমার সমস্যা নেই। ওনারা যে কি খায় না ওটা আমি ভালো করেই জানি। বাড়িঘর ময়লা করে ফেলবে। তুই পরিষ্কার করবি। আমার বাসায় কাজের লোক আছে না, কাজের লোক পরিষ্কার করবো। সমস্যা নাই, আমি ভাবির লগে কাম করে দিব। না না, আমার বাসায় কারো কোনো কাজ করতে হবে না। আমার বাসায় কাজের মেয়ে আছে, তুমি কেন কাজ করবা? আর তুমি এসব কি শাড়ি পরে আসছো? হ্যাঁ, ও তো ভালো ভাবি। কাপড় চোপড় নাই, এই কাপড় চোপড় পিন্ধার আর পোলাতে টাকা পয়সা পাঠায় নাম করে মা। এই যে ভাইয়া ফোন দিল কয়, তোর ভাবি যদি জানে যে টাকা পয়সা পাঠামু তো করে, তাহলে তোর ভাবি আমার গতন বাই করে দিব। ভাইয়া এর লেগে কোনো সময় আমার টাকা পয়সা দেয় না। এই শাড়িটা আমি মার উড়ানো আসলে, এই কাপড় দিয়ে আমি ফিন্দাইছি। আচ্ছা ওই টাকাটা তুমি নিয়ে রাখো, তোমার হাতে রাখো, হাত খরচ হিসেবে। আর তোমার এই শাড়ি এখন থেকে পরা লাগবে না। তোমার বিয়ে হয় না, শাদি হয় না, কি পুরান টুরান শাড়ি পরেছো? তুমি ভালো ভালো 3 পিস পরবা। কি বলতেছো? পাগল হয়ে গেছো তুমি? এই ফকিনি খয়রাতিদের বাসায় স্থান দিব? আমি পাগল নেই, পাগল হয়েছো তুমি। মাকে তোমার, বোনকে তোমার, তোমার মাইন্ডে লাগে না এইভাবে যে আসছে? আর তুমি তো লাখ সাহেব সেই যে রাস্তা দিয়ে চলাফেরা করো, কেউ যদি জানতে পারে তোমার মা বোন এরকম দেশ গ্রামে কষ্ট করে, আর তুমি কি ঢাকা শহর রাজার হালে চলো, তোমার মানুষ জুতার পিছু ঘুমাই খানা তারপরে পিটাইব। ভাবি এই ঢাকায় বলে অনেক বড় মার্কেট আছে, হ্যাঁ, অনেক বড় বড় শপিং মল আছে। আমরা নিয়ে যাবেন একটু? হ্যাঁ অবশ্যই যাব। ভাবির কাছে কইতাছি, উনি তো আমার ভাবি। কি বললি? এই তুই কি বললি? মার্কেট? আমি না নিয়ে না যাব, ওই যাইবো না, যাইবো না। আমি নিয়ে যাব। তোমার সমস্যা কি? তুমি কথা কম বলতে পারো না? তুমি কথা কম বলবা। বুঝলাম না। আর যে আমি কেন নিয়ে যাব? তুমি বড় ভাই, তোমার দায়িত্ব ছিল তোমার বোন কিভাবে থাকে না থাকে, কিভাবে চলাফেরা করে, এইসব দেখাশোনার দায়িত্ব তোমার। মা দেখছো ভাবি কত ভালো। এই ঢং করতে হবে না, সংসারের মধ্যে অশান্তি করতে আসছিস তাই না? যা। দেখছো তোমার ভাই তোমাদের সহ্য করতে পারে না, অথচ উল্টা আমার নামে ফুটাইতেছে। ওনারা কোথাও যাবে না, এখন থেকে এইখানেই থাকবো। আমি যদি এই জায়গায় নুন ভাত খাই, ওনারা নুন ভাত খাইবো। ভাইয়া ওরে, আমি কথা বলতেছি না, আমি কথা বলতেছি না, শয়তানের বাচ্চা। ওদিক যা, ওদিক যা। এদের পিছনে কে টাকা ঢালবে? তুই ডালবি। ভাইয়া আমি বেশি কিছু খাবো না, মায়ের আমি এক পত্তা করিলাম গরু যায়। শয়তানের বাচ্চা, তুই দিক যা। তুই কোনো কথা বলবি না এখানে, আমি কথা বলতেছি না। আমার সংসার আমি বুঝবো, কে থাকবো কে না থাকবো। বেশি কথা বল না, কাঠটা ধরে তোর বাসা থেকে বের করে দিব, তোর থাকা লাগবো না। মানুষ বুদ্ধিমান হয়, কিন্তু তোমার কি শুরু করলা? ফকিনীদের সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছো। ওই ফকিন্নি ছোট লোকই তো তোর 10 মাস 10 দিন গর্ভে ধরছে, আরেক মহিলা ধরছে। যখন ওই ফকিন্নি মানুষের বাসায় কাম করে খাইছে, তখন কি মাইন্ডে লাগে না? ওই ফকিন্নি তো পাইলা লাইলা তো বড় করছে। আরে আমি তো মা হিসেবে মানি না, বোন হিসেবে মানি না। মা হিসেবে বোন হিসেবে মানুষ না ওর। এখন না আমার মুখ খুলিস না। শোনো, তুমি আমার ওই মহিলা যদি না থাকতো না এতদিনে, তোরে কুত্তায় শকুনে ছিঁড়া ছিঁড়া খাইতো রাস্তাঘাটে।
বেদবের বাচ্চা। তুমি সারা দুনিয়াতে আমার কেউ নেই। তুই এখন তোর মারা মা হিসেবে মানুষ না। 2 দিন পর যদি আমার বাপের টাকা না থাকে তখন তো তুই আমার কবি তুই আমার বউ হিসেবে মানুষ। তাইলে ভাই তোর আমি আগেই তালাক দিয়ে দিন বেড়ে বাসা থেকে। বুঝলাম না তুমি কার সাথে কার তুলনা করতেছো? ঠিকই তো আছে। আজকে যদি তোমার মার টাকা থাকতো তাহলে তুই তো বলতো এটা আমার মা আমার মা। এখন বলতেছো দাম দাম নাই। হ্যাঁ এই সামনে কি দেখিস? যা বেরো। কোথায় যাবো আম্মা? আপনারা কোথায় যাবেন? আপনারা চলুন ভিতরে যাবেন। কি বলতেছো? বাড়ি কোন নোংরা করবা নাকি? আম্মু চলো। ভাবি কোন দিকে যাবো? যা বেরো। তুই বেরো, তুই বেরো। আমার বাসায় তোর কোনো জায়গা নেই। এটা তোর বাড়ি, এটা তোর বাড়ি, এটা আমার বাড়ি, তোর বাপের বাড়ি না। দেখছো? এই এই আমি যেতে বলছি। আচ্ছা তোমরা ফ্রেশ হও, আমি আসতেছি। একটু পরে আমরা মার্কেটে যাব। 500 টাকা আরো বাড়াই দিচ্ছি, ওদেরকে বাসা থেকে বের করো। আমি তোরে এই কোনো কিছু আর একটা কথা বলবি, ফুলেরটা এটা দিয়ে বাইরে তোর মাথা ফাটাইলাম। এখন যদি এই অবস্থা, ওনারা কত আশা নিয়ে আসছে যে গ্রাম থেকে এখানে আসছে, রোজায় ভালো মন্দ খাবে, ঈদ আমাদের সাথে করবে, ভালোভাবে কাটাবে। তো এরকম শুরু করছো কেন? আমি তোমার জন্য, তোমাকে সুখী করার জন্য, তোমাকে হ্যাপি করার জন্য। ওই যে তোমার ওই সুখ না আমার লাগবো না। তুমি যে জীবনে কত সুখ করতে পারছো, কত সুখ করতে পারছো আমার চেয়ে ভালো কেউ জানে না। যে অন্তরীয় নিজে একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে না। মা দেখছো, মানে খাটের মধ্যে গিয়ে খাটের ভিতরে না, পুরা বাড়ি নষ্ট করে ফেলবো। তোর সমস্যা? এই নাম তোর 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 হয় না? তুই যদি ওনাদের সাথে আরেকবার খারাপ ব্যবহার করছিস না, তোর কাঠটা দুইটা বাসা থেকে বের করে দিন বলে দিলাম। আমার মাথা গরম করবি না, আমার মাথা গরম করবি না। তুই এখন তোর মারা ডাইকা তোর মার কাছে মাপ চাবি। ওই মা আমি যা বলছি আমার ভুলা গেছে, তোর বোনের কাছে মাপ চাবি। আর যদি না চাইস তো ডাক ডাক, বলবি এখন থেকে তোমরা এইখানেই থাকবা, তোমাদের আর গ্রামে যাওয়া লাগবে না। আমি মাপ চাবো? তুই যাবি না? ডাক। এই এই কি আম্মা? আম্মা আম্মা বলবো ফকিনিকে? বেরো। আম্মা আসো, ডাকতেছি তো। যেটা বলছো এটা কর। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এইভাবে না, পায়ে দিরা। পায়ে হাত দিব? ক্ষমা দেখছো? নাম যা, পায়ে দিরা। ক্ষমা করে দিও আম্মা, ক্ষমা করে দিস। আচ্ছা ওঠ। ওঠো ভাইয়া। তারপর আর কি বলছি বল? তারপর আর কি বলছি? আর কি মনে নেই? এখন থেকে তোর মা তোর বোন আমার বাসায় থাকবে, ওনারা আর গ্রামে যাইব না। হ্যাঁ, তোমার বৌমা যেটা বলছে সেটাই। তুই বলবি এখন থেকে তোমরা এ বাসায় থাকবা, যতদিন ইচ্ছা থাকবা, কোনো সমস্যা নেই। যতদিন ইচ্ছা না, মৃত্যুর আগ পর্যন্ত এখানে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত। আর তোমার বোনের তুমি ভালো ছেলে দেখা এই জায়গায় বিয়ে দিবা। দিয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো। যা। আর একটা উল্টাপাল্টা কথা বলবি একবারে বালিশ দিবে। বেয়াদব হচ্ছে। চল না চল। যাও, যাচ্ছি। তুই আগে যা। তুই তুই যে কোন শয়তান আমি চিনি না। তো যদি কেউ থাপ্পড় দেয়, যা আসতে নেক্সট টাইম যদি এরকম উল্টাপাল্টা কিছু বসাস না, তখন ফ্যান লাগে বাইন্দা পা দুটো করে মাথা নিচে দিয়ে ইচ্ছা মতো পাশার চলে যাবো। গেছে শয়তানটা। হ্যাঁ গেছে। একটু বুদ্ধি খাটায় না চললে ঘরের বউকে সোজা রাখা যায় না। সিস্টেম করলাম, এমন সিস্টেম করলাম যে সিস্টেমে বউকেও রাখলাম বাসায়, বোনকে রাখলাম বাসায় সারা জীবনের জন্য। ভালোই হয়েছে। যাক, এক কাজ করি, এখন বাজারে যাই। বাজারে গিয়া ওদের জন্য বাজার করে নিয়ে আসি, সবাই একসাথে একই টেবিলে বসে খাবো।